বিএনপি কিন্তু জামাতের সাহায্য ছাড়া ক্ষমতা আসতে পারে নাই। জাসত্ব নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয় না। সেই স্লোগান কারা দিয়েছিল? জিয়াকে যখন মুক্ত করা হয়েছিল সেই জনতা কারা ছিল? সেই জনতা ছিল জামাতের লোকজন, সেই জনতা ছিল মুসলিম লীগ। বিএনপির ইশতেহারের মধ্যে এটা লেখা ছিল না আমাদেরকে ক্ষমতায় দিলে আমরা চাঁদাবাজি করব। চাঁদাবাজি করা এটা জনগণের সাথে এক ধরনের কমিটমেন্ট ভঙ্গ করা। ডক্টর শিব্বির আহমেদ, এই যে নব্য বিপ্লবী বলা হচ্ছে জামাতকে, এবং জামাতে ইসলামের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেছেন যে দেশের রাজনৈতিক দখলদারিত্ব এবং চাঁদাবাজি বন্ধ হয়নি। আপনাদের নাম ছিল জাতীয়তাবাদী দল, বিএনপির কথা বলছে, এখন মানুষ বলে চাঁদাবাজির দল। এগুলো আসলে রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে কিনা? দুইজনকে হয়তো বলছি যে দুই দলকে লক্ষ্য করে এ ধরনের বক্তব্য শিষ্টাচারের মধ্যে পড়ে কিনা। জামাত 2001 থেকে 2006-এ বিএনপির সাথে জোটের শরিক ছিল, অনেক বছর রাজনৈতিক জোটেও ছিল। বিএনপিকে এখন চাঁদাবাজের দল হয়েছে নাকি আগেও আসলে ছিল? এখন বলার কারণ কি? আসলে তো মানে কথা বলতে গেলে হিস্ট্রিক্যাল ব্যাপার টানতে হয়। দেখেন, বিএনপি কিন্তু কোনো কালেই জামাতের সাহায্য ছাড়া ক্ষমতা আসতে পারে নাই। বিএনপি এককভাবে কোনো কালেই পারে নাই। আপনি যদি ধরেন এবার আসলে না, এইবারের আগে মানে এবার তো বিএনপি কোনো কালেই পারে নাই। এবারের কথা বলছে, এবার তো বিএনপি জামাত আলাদা ইলেকশন করেছে, এবারের কথা বাদ দিয়ে বলছে আর কি। জামাত না থাকলে বিএনপি এর আগে ক্ষমতায় আসতে পারতো না। কখনোই জামাতের সহযোগিতা ছাড়া বিএনপি এককভাবে ক্ষমতা আসতে পারে নাই এবারের নির্বাচনের আগ পর্যন্ত, কারণ এবারের নির্বাচনে জামাত বিএনপি সরকার দল বিরোধী দল হয়েছে। আপনি যদি ইভেন হিস্ট্রিক্যালিও দেখেন, মেজর জিয়া যে পাওয়ারে আসছেন, মেজর জিয়াকে যে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে মুক্ত করা হলো, সেখানে যে সিপাহী জনতার স্লোগান হলো, আপনি দেখবেন ওখানে জাসদ ছিল এবং এই সেনাবাহিনী ছিল, জনতা ছিল। তো ওখানে স্লোগান দিয়েছে নারে তাকবীর আল্লাহু আকবার। জাসত্ব নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয় না। সেই স্লোগান কারা দিয়েছিল? জিয়াকে যখন মুক্ত করা হয়েছিল সেই জনতা কারা ছিল? সেই জনতা ছিল জামাতের লোকজন, সেই জনতা ছিল মুসলিম লীগ, সেই জনতা ছিল ইসলামপন্থী জনতা। সো জিয়াউর রহমানকে পাওয়ারে নিয়ে এসেছে ইসলামপন্থী জনতা, কারণ জিয়াউর রহমান নিজেও একজন ইসলামপন্থী মানুষ ছিলেন। উনি ক্ষমতায় এসে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস সংযুক্ত করেছেন সংবিধানে এবং আরো নানান সংস্কার করেছেন। 91-তে আসেন, 91-তে বিএনপি 140 আসন পেয়েছিল, ক্ষমতায় আসতে পারে নাই। জামাত ইসলামী 18 সিট নিঃশর্তভাবে দিয়ে জামাত বিএনপিকে ক্ষমতায় এনেছে। তো জামাতের সহযোগিতাতেই বিএনপি এসেছে এবং জামাত নিঃশর্তভাবে দিয়েছে। যেমন মনে করেন গণ অধিকার পরিষদ একটা এমপি, তারপরও একটা মন্ত্রণালয় নিয়েছে, কিন্তু জামাত তখন 18টা আসন দিয়ে একটা মন্ত্রণালয় বিএনপির কাছ থেকে নেয়নি, নিঃশর্তভাবে দিয়েছে যে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমরা সমর্থন দিলাম। জামাত সবসময় দলের ঊর্ধ্বে দেশের স্বার্থকে প্রায়োরিটি দিয়েছে। আবার 2001-এ আসেন, জামাত সহ জোট করে কিন্তু বিএনপি পাওয়ারে এসেছে। তখন চাঁদাবাজি, আমি যে প্রশ্নটা করছিলাম, চাঁদাবাজির পয়েন্টটা মনে হয়নি, এখন কেন চাঁদাবাজি কথা আসছে? চাঁদাবাজ মনে হয় না বা না হওয়া না, বিএনপি চাঁদাবাজি 2001 থেকে 2006 সময় বিএনপি চাঁদাবাজি করেছে, চাঁদাবাজি হয়েছে, এগুলো নিয়ে প্রতিবেদন হয়েছে। কিন্তু জামাত সরকারে তখন 2 জন মন্ত্রী মাত্র ছিল। সরকারে 50 জন মন্ত্রীর মধ্যে 2 জন মন্ত্রী, মানে 25 ভাগের 1 ভাগ না, সরি, এনিওয়ে, মানে খুবই ক্ষুদ্র একটা অংশ। তো সরকারের মধ্যে খুবই ক্ষুদ্র একটা অংশ, এবং তারা যে 2টা মন্ত্রণালয় চালিয়েছে সেটা তাদের শত্রুরাও স্বীকার করেছে। তাদের শত্রুরাও স্বীকার করেছে যে 2টা মন্ত্রণালয়ে কোনো ধরনের ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি হয় নাই, তারা কেউ প্রুফ করতে পারে নাই। তার মানে হচ্ছে তারা তাদের যে দায়িত্বের জায়গা ছিল সেটা সততার সাথে পালন করেছে এবং জাতির সামনে প্রুফ করেছে। এখন বিএনপি যেটা করেছে সেটা বিএনপির দায়, সেটা যদি কেউ তদন্ত করতে চায় করতে পারে। যেহেতু জামাত তখন বিএনপির সাথে জোটে ছিল, বিএনপিকে তো পাবলিকলি সে শেমিং করবে না, সে ইন্টারনালি বলেছে নানান ব্যাপারে। যেমন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে যে বিচারপতিদের বয়স বাড়ানো নিয়ে জামাত ইন্টারনালি বলেছে বলে আমি জানি, শুনেছি জামাত নেতাদের কাছে। তো এগুলো বলেছে বিএনপি। এখন এসে যে চাঁদাবাজি করতেছে 25-এর পরে, 24শে জুলাইয়ের পরে, এইটা আনএক্সপেক্টেড। কারণ হচ্ছে 24শে জুলাইয়ের মানুষের মধ্যে যে একটা গণ আকাঙ্ক্ষা ছিল যে আমরা চাঁদাবাজি মুক্ত একটা বাজার পাবো, দেশ পাবো, এবং 5ই আগস্টের পরে চাঁদাবাজি বন্ধ হয়েছিল কয়েকদিন সাময়িকভাবে। মানুষ কিন্তু আনন্দ উল্লাস করতেছিল, বাজারে সবজির দাম কমে গেছে, ট্রাক ড্রাইভার বলছে চাঁদা দিতে হয় না কোথাও। সেটা আবার ফিরে এসেছে বিএনপির হাত ধরে, যেটা জুলাই পরবর্তী বাংলাদেশে খুবই আনএক্সপেক্টেড। এইটা আমি মনে করি সরকার আর একটু স্ট্রিক্টলি বন্ধ করা উচিত। তারেক রহমান এটা স্বীকার করেছেন যে আমরা আছে, আমাদের দলের মধ্যে এরকম লোকজনরা আছে, কিন্তু বন্ধ করতে আমি একটু সময় নিতে হবে, হয়তো এনিওয়ে উনি মনে করছেন যে ইমিডিয়েটলি বন্ধ করতে পারবেন না বা কিছুদিন পারমিট করতে হবে। তো আমি মনে করি সরকার এগুলো বন্ধ করার ব্যাপারে উদ্যোগ নেবে, কারণ এটা বিএনপির জন্য
কলঙ্কজনক, দেশের জন্য ক্ষতিকর। এটার একটা কারণ হচ্ছে যে বিএনপির আসলে যে পলিটিক্যাল ইকোনমিটা কিভাবে দাঁড়াবে, রাজনৈতিক দলের অর্থায়নটা কিভাবে হবে, এটা আসলে কোনো মডেল নাই। এ কারণে তাদেরকে চাঁদাবাজির উপর নির্ভরশীল হতে, কারণ কর্মীদেরকে তো পালতে হবে। তো কর্মীদের না পারলে তো দল হবে না, মিছিল হবে না, মিটিং হবে না। এটা একটা ক্রাইসিস আসলে পলিটিক্যাল পার্টি। বিএনপিকে জামাত চাঁদাবাজের দল বলছে ঠিকই, কিন্তু মানুষ তো সংখ্যাগরিষ্ঠ আসলে তাদেরকেই আসলে ভোট দিয়ে নিয়ে এসেছে। তার মানে মানুষ বলে না আসলে জামাত, না, মানুষ ভোট দিয়েছে বলেই তো তারা ক্ষমতায় এসেছে। মানুষ ভোট দিয়েছে, সেটা তো ফাংশন করছে। মানুষ ভোট দিয়েছে এবং তারা ক্ষমতায় এসেছে। সেটার সাথে তো এখন যে ক্ষমতায় এসে তারা চাঁদাবাজি করবে, এটা তো মানুষ ম্যান্ডেট দেয় নাই। মানে নিশ্চয়ই বিএনপির ইশতেহারের মধ্যে এটা লেখা ছিল না আমাদেরকে ক্ষমতায় দিলে আমরা চাঁদাবাজি করব। চাঁদাবাজি করা এটা জনগণের সাথে এক ধরনের, এটাও এক ধরনের জনগণের সাথে কমিটমেন্ট ভঙ্গ করা, কারণ তারা তো একটা শান্তিপূর্ণ দেশ উপহার দিবে বলেই কমিটমেন্ট দিচ্ছে। তাই এসে যে জনগণের উপরে আবার শাস্তি আরোপ করতেছে, দেখেন হকারগুলোকে উচ্ছেদ করলো, মানুষ একটা আনন্দ করলো যে ওকে ফাইন, এবার আমরা হাঁটতে পারবো, একটা সাহসী সিদ্ধান্ত নিল। তারপর 2 দিন পরে দেখা গেল আসলে নতুন একটা চাঁদাবাজির বন্দোবস্ত করার জন্যই আগের লোকদেরকে উঠাই দেওয়া হয়েছে। তো এগুলো যদি করে তাহলে তার মানুষ চাঁদাবাজি করার জন্য ভোট দেয় নাই। জি, ডক্টর শিবির আহমেদ।